তৌহিদেরও তার খুলিয়া রশিদ কয় তুই দেখ না রে চাইয়া, তৌহিদেরও তার খুলিয়া বাজান কয় তুই দেখ না চাইয়া, তৌহিদেরও তার খুলিয়া বাজান কয় তুই দেখ না চাইয়া। একা শোনেই বসা রয় চারজন রে পাগলা, একা শোনেই বসা রয় চারজন। ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন, বাবা চিনলি না রে মুর্শিদ কেমন ধন। ওরে পাগল মন চিনলি না তোর ফজর সাকি ধন। বিজ্ঞানময় হাতা দিলি ও বাজান, বিজ্ঞানময় হাতা দিলি আত্মার রূপে আছে তুমি, নবরূপে নিজেই নারায়ণ রে বাবা, নবরূপে নিজেই নারায়ণ রে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন, চিনলি না রে নারায়ণ ধন রে পাগল মন চিনলি না রে গুরু কেমন ধন। ও বাজান আল্লাহ যখন নিরাকার তখন তার নাম হলো আল্লাহ, আর নিরাকার থেকে যখন আকার রূপ ধারণ করে তখন তার নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাজান তার গানের মধ্যে বলল বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন। অনন্ত আদি বিধাতা সে তো ভালো এবং মন্দের নির্দেশদাতা, সে কেবল রসুল রূপে করছে আগমন। রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া সে যে মাসে খইয়া রাখছে দোস্তের মন। আল্লাহ যা চাইছে আল্লাহর চাওয়াটা রসুল মাসে খইয়া পূর্ণ করছে। যখন রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল তখন আবার আশেক হইয়া ভজে ওই চরণ। তখন আমার নবী নিজেই কান্দে, আল্লাহ রে যত শাস্তি তোমার দিতে চায় আমারে দাও, আমার গুনাহগার উম্মতরে কোনো কষ্ট তুমি দিও না, দিও না। গুরুও তাই বলে, গুরুও তাই বলে ওরে আমার মালিক, ওরে আমার দয়াল, তোমার যদি শাস্তি দিতে হয় তুমি আমাকে শাস্তি দাও, আমার ভক্তকুলকে কোনো শাস্তি তুমি দিও না। দিও না। যখন মাওলায়াতি জারি হলো তখন রেসালত বাতনে গেল, হইল মানব গুরু আলীর আগমন। নবী পর্যন্ত নবুয়তের বেড়া, নবুয়তের পিলার এই পর্যন্ত শেষ। আর নবীর পরে মাওলা আলীর মাধ্যমে বেলায়েতের যুগ শুরু। এটা কিয়ামত অবধি এই পীর মুর্শিদ ওলি আল্লাহ গাউস কুতুব থাকবে, এখন আর নবী রাসূল আসবে না। তাই হইল মানব গুরু আলীর আগমন। এরপর বলছে এই তিন ধারা প্রাপ্ত যারা, রুবুবিয়াত, রিসালাত আর মাওলায়াত, এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ, নবী এবং আলী, তারা তোর গুরু হইল তাদেরই একজন। তৌহিদের দ্বার খুলিয়া আমার বাজান রশিদ কয় তুই দেখ না চাইয়া। এক আসনেই বসরাই চারজন। চারজন কারা? আল্লাহ, নবী, আলী আর যে অলির কাছে তুমি মুড়ি দিছো সেই অলি। এই চারজনে মিলে হইল একজন। তাই তোমার গুরু পদে গুরু বর্জুক রেখে যদি তুমি সেজদা করো, এই সেজদা স্বয়ং আল্লাহ তাআলাই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই একটু রাখতো বাবা, এত জোরে জোরে বাজাইস না। ও খুব কড়া পাগল, বাদশা বাবার একান্ত আশিক। আমাকে 20টি টাকা দিয়ে ভালোবাসা দিছে। ও মিরপুর শাহলি বাবার দরবারে থাকতো, তো ওই অনেক পাগলামি করতো। আমারে দেখলে পাগলটা বেশি সাথে। তো একদিন পয়সা জিজ্ঞেস করে, এই তুই কি বিয়ে করছাস? কই আমি কেমনি বিয়ে করুম? মানে কয় আমার বাঘের বিয়ে তো আমার বাবাই করে ফেলাইছে। এই পাগলা
এমন ভাবে আইসে দিছি। এই তুই কলি কি কহ? আমার বাবেই তো 3-4টা বিয়ে করে ফেলাইছে, তা আমার ভাগের দেহে করে ফেলাইছে না, আমি করে করতে। আমি কি কথা তো তুই ঠিক কইছাস। এই ছেলেটা কিন্তু এখন পর্যন্ত বিয়ে শাদী করা নেই, ঘরে সংসার করে নাই। বাহের বাবার পাগল, সেই দরবারেই থাকে, দরবারেই ঘুরে। সে দুনিয়ার কোনো সংসার কোনো কিছু সে চায় না, শুধু এক বাহের বাবার পাগল সে। তাই যে পাগলামি টাগলামি করে ওরে কেউ কিছু কইন না। বাবা আল্লাহ ছাড়া সেজদা নিষেধ, ঠিক আছে। আমরা কেউ জানি আর না জানি, আল্লাহ তো জানে। আল্লাহ ছাড়া যে সেজদা নিষেধ, এটা আমাকে আল্লাহ তো ভালো জানে নাকি? তা আল্লাহ যদি ভালো জানে, তাহলে আল্লাহ তাআলা এই যে আদম তৈরি করার সময় ফেরেশতাকে ডাইকে বললো, এই যুগ আল্লাহ রাব্বুকাল লিল মালাইকাতিন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার খলিফা নিযুক্ত করব, তৈয়ার করব। তোমরা কি বলো? ফেরেশতারা কয় ইবাদতের জন্য আমরাই যথেষ্ট, বানানোর দরকার নাই। আল্লাহ বলে ইন্নামা আল্লাহ তালামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। আদম রে বানাইলো, বানাইয়া রূহ উৎকার কইরা আদম যখন চৈতন্য হইল, তখন ফেরেশতাকে হুকুম করে, এ আমার আদম রে সেজদা করো। কারণ নাকি আল্লাহ কি ভুলে গেছে নি যে আমারে সারা সেজদা নিষেধ? কিরে বাবা, তাই তো আল্লাহ তো আর ভুলে যাওয়ার কথা না, আল্লাহ তো না জানার কথা না। আল্লাহ ছাড়া সেজদা নিষেধ, এটা মানুষের চেয়ে আল্লাহই ভালো জানে। আর আল্লাহই হুকুম করতেছে, এই ফেরেশতারা আমার মাটির আদম রে, আমার খলিফারে তোমরা সেজদা করো। আচ্ছা, সব ফেরেশতারা সেজদা করলো। সব ফেরেশতাকে মাস্টার যে মুকরম আবেদ, সে ইবাদত করছে কতদিন? 9,80,000 বৎসর। সপ্তম আসমান, সপ্তম জমিন, কোন জায়গায় সেজদা করার বাকি সে রাখে নাই। 9,80,000 বছরে ইবাদত করেছে। কোনো মানুষের পক্ষে কোনোদিন তা সম্ভব না। 70,000 ফেরেশতার মাস্টার হইছে, সে আদম রে খলিফারে সেজদা করে নাই। খলিফারে সেজদা না করাতে সে হইছে আজাজিল, শয়তান। তার জায়গা হইছে ফি নারে খালিদিনা জাহান্নাম। কত সত্য না মিথ্যা? তো আল্লাহ কি, আল্লাহ এটা কম জানতো নাকি যে আমারে ছাড়া যে সেজদা করা যাইব না? আল্লাহ জানতো। আল্লাহ যাই নেও এই আদম রে সেজদা কইছে, সেজদা করতে বলছে, কারণ আদম হইল আল্লাহর খলিফা। আর পীর মুর্শিদ তারা হলো তার খলিফা, অর্থাৎ তার পীরের খলিফা, খেলাফত প্রাপ্ত। এখানে যদি কেউ অসম্মান করে, সেজদা না করে, তার সমস্ত ইবাদত বন্দিগুলি ধূলিসাৎ হয়ে যাবে, নস্যাৎ হয়ে যাবে, 4 পয়সার কাজেও আসবে না। এটা আল্লাহ যাই নেই কইছে, কারণ আল্লাহ বলছে আল ইনসানু সিররি, এই মানুষ হলো আমি আল্লাহর গুপ্ত রহস্য। এই ঘরটাকে তৈরি করে আল্লাহ এর মধ্যে বিরাজ করে। এই জন্য খলিফার পায়ে সেজদা করলে ওই সেজদা আল্লাহরই করা হয়। আল্লাহ যাই নেই সেজদা করতে বলছে, ব্যাককেলের দলেরা কেবল বুঝলো না। যেমন শয়তান বুঝে নাই, যেমন মুকরম বুঝে নাই, তার অহংকারের চোটে। এই দুনিয়াতেও যার ধন দৌলত বেশি, যে বড় নেতা, যে অনেক শিক্ষিত, ওই লোকটা আর একজনের পায়ে মাথা ঠেকাইতে অনেক কষ্ট। কথা সত্য না মিথ্যা বাবা? যার অনেক সম্মান, হে আর একজনের পায়ে মাথা নত করবো, হে মনে মনে কয় যে আমারও এত সম্মান, আমি কেমনে হ্যাঁ এ পাগল ভক্তি করুম? আরে আমি কোটি কোটি টাকার মালিক, আজিজ পাগলা হেদিনকার পাগলা থাকে খালি গায়ে, ফের আমি ভক্তি করুম, এটা হয় নাকি? করে না। যদি করে তাহলে বান্দুরে সালাম আছেন এক প্রকারের। বান্দুরে সালাম কেমনে চিনেন? এটা বলে বান্দুরে সালাম। মাথা নত করবে না। আর আমার মতো আপনার মতো যারা মাটির মানুষ,
যাদের ভিতরে কোনো অহংকার নেই, তকব্বরি নাই, ঘৃণা নাই, লজ্জা নাই, তারা আজিজ পাগলার পায়ে মাথা নত করতে কোনো দ্বিধা লাগে না। এই জন্যই গরিব মানুষ ধনী মানুষের চেয়ে 500 বছর আগে জান্নাতে যাইব। গরিব মানুষ যেখানে সেখানে মাথা নত করতে পারে, মনে রাখবেন। তো বাজান, আল্লাহ ভালো করে জানে আল্লাহর ছাড়া সেজদা হারাম। এই মানুষে যে আল্লাহ বর্তমান বিরাজ করে, ওই যে আমার বাজান লেখছে মসজিদ ঘর আল্লাহ থাকে না, কুলবিল মুমিনিন আরশে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না। মুমিনের কালবে আল্লাহ থাকে, কুলবিল মুমিনিন আরশিল্লাহি তাআলা। মুমিনের কালব আমি আল্লাহর আরশ। আরশ মানে আল্লাহ যেখানে বসবাস করে থাকে। যার ভিতরে আল্লাহ বসবাস করে এরে সেজদা দিলে তো হেই পায়। আচ্ছা বাবা, আপনারা কইতে পারেন এই যে একটা নামাজ আছে যেই নামাজের কোনো সেজদা নাই? হ্যাঁ, জানাজার নামাজ নাকি? কারণ কি? এই কথা কইস না। একজন ইমাম দাঁড়ায় আল্লাহু আকবার, মাথা নিচে গেছে, পাছাটা উপরে উঠছে, পিছনে আবার আর এক কাতার, হেরাও আবার আল্লাহ আকবার করলো, আল্লাহু আকবার, আর একজনের ভাষার মধ্যে আল্লাহু আকবার। কথা সত্য না মিথ্যা? এই আল্লাহু আকবার যখন নত করতে যায় তখন ভাষার মধ্যে সুয়াও তো কোনো সময় লাগে। আচ্ছা, একেবারে যখন সেজদা দিলেন তখন কারো কারো মাথা, কারো কারো পায়ে লাগে না? কিন্তু কোনো পাপ হয় নাকি? পাপ নাই। আচ্ছা, এই ইমামের পিছনে সেজদা করলাম, ইমামের পাছায় লাগলো, ইমামের পায়ে লাগলো, কোনো অপরাধ দিল না। ইমাম সাহেব যখন মারা যায় তখন তারা সামনে রাইখে ও সময় নামাজ হয়, এ সময় মাথা নিচে যায় না, আল্লাহু আকবার। কি কথা কর না কেন? এ সময় মাথা নিচে যায় না, উপর দিকে যায়। কারণ কি? কারণ হইল এটার মধ্যে আল্লাহ নাই, তাই জায়গায় মাথা নত করা যাবে না। উপর দিকে তাকাও, যেটা জ্যান্ত মানুষ ওটা আল্লাহ বিরাজ করে, এর পায়ে সেজদা দিলে আল্লাহকে সেজদা দেওয়া হয়ে যায়। এটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, গেল, আমি এই কথাটা বললাম। তারপরে আল্লাহর একজন নবী, নাম হলো তার ইউসুফ আলাইহিস সালাম। তার বাবাও একজন নবী, নাম তার ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব নবীও তার স্ত্রী সহ তার বড় 10 বেটা লইয়া ইউসুফের পায়ে সেজদা দিছিল। আর ইউসুফ নবী বলছিল, বাবা ওই যে ছোট্টবেলার স্বপ্ন দেখছিলাম, আসমানের 10টা তারকা, চন্দ্র এবং সূর্য আমার পায়ে সেজদা দিতেছে, ছোটবেলার স্বপ্ন আজকে তা পরিপূর্ণ হইল, বাস্তব রূপ পাইল। জিজ্ঞাসা করছিল কেমনে? কয়, আমার বাবা হইল সূর্য, আমার মা হলো চন্দ্র, আমার বড় 10 ভাই হইল আসমানের 10টা তারা। তোমরা প্রত্যেকে আমার পায়ে সেজদা করছো, ছোটবেলার স্বপ্নটা আজকে আমার সেটা পরিপূর্ণতা লাভ করলো। সূরা ইউসুফের 100 নং আয়াত পড়ে দেখেন। হেরা তার কোনো বয়াতি আসিল না। ইউসুফ আলাইহিস সালাম কি কোনো বয়াতি না? ইয়াকুব আলাইহিস সালাম সে কি কোনো বয়াতি না? এরা দুইজন নবী, নবী কি কোনোদিন ভুল করে না? করে না। যদি মানুষের পায়ে সেজদা দেওয়া নিষেধ হইতো তাহলে তারাও সেজদা করতো না। কোরআনের ওই আয়াতটা অন্য কোনো আয়াত দ্বারা বাতিল হইয়া যাইতো, ওটা এখনো বিদ্যমান। আমি আর কমু না কিছু সেজদা সম্পর্কে। আমার উস্তাদ একটা কথা কইছিল, বেদবি মাফ করবেন বাবা। আমার বাজান আব্দুর রশিদ সরকার কইছিল মানুষের মাথা হইল 2টে, একটা হইল উপরে ওটা মানুষের মাথা, আর একটা নিচে ওটার নাম হইল সেটের মাথা। যেই মাথা মা বাবার পায়,
পীর মুর্শিদের পায়, উস্তাদের পায়, গুরুজনের পায়, শিক্ষকের পায়, নত হয় না। ওরা মানুষের মাথা না, ওটার নাম সেটের মাথা। এরপরে কে কি কইব কজ্ঞা কিছু যায় আসে না। আর যেই মাথাটা মুরব্বীর পায় নত হয়, এইটা প্রকৃতপক্ষে মানুষের মাথা। এটাই প্রকৃতপক্ষে মানুষের মাথা। বাবা, এটা যেন আমাদের ভাগ্যে জুটে, আমরা যেন কোনো সময় আজিজ শাহর দরবারে এসে তার থেকে মুখ ফিরে না নেই, পিছন দিয়ে না যাই। আদবে তেশ কমিলে মোহাব্বতের বাজারে বেআদবি কেউ কইর না কোনো পীর ফকির ওলি আল্লাহর দরবারে। পীর মুর্শিদের সামনে গেলে নিচা হইয়া নত হয়ে যাইতে হয়, আবার ওখান থেকে যখন ভক্তি করে ফিরবেন তখনও 2-4 কদম পিছে এসে তারপরে ঘুরতে হয়। পীরের ওখানে ভক্তি করে ওইটাই যারা এমনি যায়, হ্যাঁ এক প্রকারের বেদব। এবাদত করবো কে? এই এবাদত করবে কে? শয়তান না ইনসান? এবাদত কি শয়তানের না ইনসানের? ইনসানের যদি এবাদত হয়, আদবে হলো ইনসান, বেদবে হইল শয়তান। যে ব্যক্তি বেদব তার কোনো এবাদতই নাই। একটা কথা বলছে, কয় আপনারা সামনে দেখেন না পিছে দেখেন? আপনারা কইছেন সামনে দেখি। আমার বাজান হে কয় আপনারা জ্ঞানী মানুষ সামনে দেখেন, আমি একটু পিছে দেখি। হা বাবা, পিছে দেখার নামই দেখা, পিছে দেখার নামই দেখা, আবার সামনে দেখার নামও দেখা। দেখার মধ্যে যদি কেউ দেখতে পারে আগামীকাল কি হবে, পরশু কি হবে, 1 মাস 2 মাস পরে কি হবে, এটাও যারা দেখে তারা দিব্যজ্ঞানী, তারাও সামনে দেখে। আর অতীতে কি হয়ে গেছে এটা যারা দেখে তারাও পিছে দেখে। সাধুকে যারা, তারা সামনেও দেখে, তারা পিছেও দেখে। বাবা, আল্লাহর একজন আউলিয়া, আল্লাহর একজন আউলিয়া ছিল, সে হলো হযরত শাহ আবু আলী কলন্দার রহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শাহ আবু আলী কলন্দার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কি ভুল বুঝেছি? রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাক মাফ করবেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু না, রহমতুল্লিল আলাই। হযরত শাহ আবু আলী কলন্দার রহমতুল্লিল আলাই, কারণ অলিদের বেলায় রহমতুল্লিল আলাই, আর সাহাবাদের বেলায় হইল, সাহাবীদের বেলায় হইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্যে ভুলের জন্য ক্ষমা চাই। হাজার কথা বলতে গেলে ভুল হইতে পারে, তবে মালিকের দয়া, ভুলটা যাবার সাথে সাথে নিজে নিজেই আল্লাহ ধরাই দিছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া করি মহান আল্লাহ তাআলার দরবারে। তবু আলী কলন্দার 12 জন আউলিয়া নিয়ে বসে রয়েছে, তারা তত্ত্ব কথা, তাসাউফি কথা আলোচনা করতেছে। সময় একটা টেনিস বল, এই যে বল খেলে টেনিস বল, এরকম একটা ছোট্ট বল যে একটা আউলিয়ার মাথায় লাগছে। তোর তো শক্ত মাথালে, কে রে বলটা ছুঁড়ে মারলো? সে দেখে একটা বাচ্চা, এই 5-6 বছরের, হে দৌড়ে আইছে বলটা নিতে। বেদব ছেলে, আউলিয়াদের মাথায় বল ছুঁড়ে মারস? শাহ আবু আলী কলন্দার বলে, আপনারা সাধু, আপনি ওর সাথে, ওর আর কিছু কইন না, যা কর আমার এখন। কই কেন? কও যে আমারই সন্তান, অন্য কেউ না, ও আমার নিজের সন্তান। এই জন্যে যা অপমান করার আপনি আমাকে করেন। প্রশ্ন করলো, আপনি তো আউলিয়াদের সর্দার, আউলিয়াদের সর্দার যে ব্যক্তি হয়, সেই ব্যক্তির আবার এরকম বেয়াদব সন্তান কি করে হয়? তখন বলল, আমাকে একটু সময় দেন,
কিভাবে এই ছেলেটা তো বেদব হলো আমি একটু খেয়াল করি, একটু ধ্যান করি। তখন উনি চক্ষু বন্ধ করে ধ্যানে বসছে। ধ্যানে বসে ওই যে পিছনে দেখে, পিছনে চলে গেছে এই সন্তান জন্ম দেওয়ার আগে। দেখে হাঁটতে হাঁটতে একটা খুরমার দোকানে, খেজুরের দোকানে গেছে খুরমা কিনতে, খেজুর কিনতে। যাই সেরে দোকানদারে বলতেছে, এই দোকানদার, তোমার খেজুর ভালো নাকি? কয়, হ্যাঁ অবশ্যই ভালো। কত করে দাম? এত করে। বলতে বলতে একটা খেজুর লইয়ে উনি খাইয়া ফেলাইছে। খাইয়া কহ, হ্যাঁ তোমার খেজুর তো খুব ভালো, তো ঠিক আছে আমাকে 1 কেজি দাও। 1 কেজি দিছে। উনি দামও দিয়ে আসছে। একটা যে খাইছে ওটার দাম সে দেয় নাই। ওটা না দেওয়াতে ওই খেজুরটা তার জন্য হালাল হয় নাই, ওটা হারাম হয়েছে। কারণ ও পয়সা দেয় নাই, মূল্য দেয় নাই, এটা তার জন্য বৈধ না। এই অবৈধ খেজুরটা থেকে যে রক্তের সৃষ্টি হয়েছে, এই রক্ত থেকে, এই রক্তটাই অবৈধ। এই অবৈধ রক্ত থেকে যে নির্যাস তৈরি হয়েছে, রেত হয়েছে, বীর্য হয়েছে, এটাও অবৈধ। আর এই অবৈধ বীর্যে এই অবৈধ সন্তানটা, বেয়াদব সন্তানটা হয়েছে। জোরহাত করে বলল, আউলিয়াগণ, আমার এই শিশু সন্তানটার কোনো দোষ নাই বাবা, সমস্ত দোষ আমার। কারণ আমি জীবনে এইরকম একটা কাজ করেছিলাম, একটা খেজুর খেয়ে ফেলেছিলাম যেটার মূল্য আমি পরিশোধ করিনি। সেই খেজুরটার করলো, নাম ঠিকানা সব কইলাম, গুরুর নাম জিগাইল না, কলেজে গেলাম জিগাইল না, ভার্সিটিতে গেলাম জিগাইল না, চাকরি লইতে গেলাম জিগাইল না, বিয়া করতে গেলাম মোল্লায়ও জিগাইল না। এটা হলো দুনিয়া বাবা, এটার নাম হলো দুনিয়া। আর যে কারণে গুরু ধরা হয় তার নাম দুনিয়া, দুনিয়া না, তার নাম হলো দিন। দিন আর দুনিয়া দুইটা একসাথে না। এটা দুনিয়ার কর্ম, এটা দিনের কর্ম না। দিন মানে ধর্ম। ধর্মের জায়গায় যাইয়া তোমার বাবাকেও জিজ্ঞাসা করবে না, তোমার মাকেও জিজ্ঞাসা করবে না, কোন জায়গায় বাড়ি ঘর তাও জিজ্ঞাসা করবে না। সেই দিন জিজ্ঞাসা করবে তোমার কেবল তোমার এই মুর্শিদ কেবলার নাম। বাবা আপনারা জানেন তো এই কথাটা, মানুষ যখন কবরে যায় তখন দুইজন ফেরেশতা মুনকির আর নকির কবরের ভিতরে ঢুকে মুর্দারে জিন্দা করে জিজ্ঞাসা করবে 3টা প্রশ্ন। মার রাব্বুকা, তোমার রব কে? আপনার জবাব দিতে হইব রাব্বি আল্লাহ, আল্লাহ মার রব। তারপরে জিজ্ঞাসা করবে ওয়ামান দিনুকা, তোমার দিন কি? আপনার জবাব দিতে হবে আনা দিনিল ইসলাম, ধর্ম আমার ইসলাম। তৃতীয় প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির করে কবর প্রদেশে জিজ্ঞাসা করবে মার হাজার রেজুলু বা মার নাবিয়াকা, এর তুমি চিনো কি না? দেখে চিনে শনাক্ত করে আপনার জবাব দিতে হবে হুয়ার রাসূলুল্লাহ, ইনি আমার রসুল। 1500 বছর আগে যে রসুল চলে গেছে, ওই রসুল যদি আপনার সামনে দিয়ে ঘুরে আপনি চিনবেন? চিনবেন? চিনবেন না। রসুল হইল চিরবর্তমান, সব সময়ের জন্য ছিল, আছে এবং থাকবে। তুমি যে যার কাছে হাত দিয়া বায়াত হয়েছো সেই তোমার রসুল। অতএব কারণে কবর প্রদেশে তোমার মুর্শিদের প্রতি ছবি নিয়ে জিজ্ঞাসা করবে এর তুমি চিনো কিনা। দিনেতে ছিলারে বান্দা আল্লাহ কইছো কাহারে, কার দিনেতে ছিলা বান্দা এই কার দিনেতে ছিলারে বান্দা আল্লাহ কইছো কাহারে। জিজ্ঞাসা করবে মুনকির নকিরে গেলে কবরে, জিজ্ঞাসা করবে মুনকির নকিরে কার দিনেতে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে, কার দিনেতে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে। জিজ্ঞাসা করবে মুনকির গেলে কবরে, জিজ্ঞাসা করবে মুনকির।
জবাব দিলে পরে কিছুই নাহি হবে তার, মিথ্যা জবাব করলে পরে মাথাতে মারবে পয়জার। সত্য জবাব করলে পরে কিছু না হইবে তার, মিথ্যা জবাব দিলে পরে মাথাতে মারবে পয়সা। সত্য জবাব দিলে পরে কিছুই নাহি হবে তার, মিথ্যা জবাব করলে পরে মাথাতে মারবে পয়জার। বাইরের চোটে মাথাটা তার ঢুকবে সিনার ভিতরে, বাইরের চোটে মাথাটা তার ঢুকবে সিনার ভিতরে। এই বাইরের চোটে মাথাটা তার ঢুকবে সিনার ভিতরে। জিজ্ঞাসা করবে মনকির নকিরে গেলে কবরে, জিজ্ঞাসা করবে মনকির নকিরে। কার দিনেতে ছিলা বান্দায় আল্লাহ কইছো কাহারে, কার দিনেতে ছিলা বান্দায় আল্লাহ কইছো কাহারে। জিজ্ঞাসা করবে মনকে নকিরে গেলে কবরে, জিজ্ঞাসা করবে মনকে নকিরে। কবরে আসিবে নবী, নবীকে কবরে আইনা জিগাইবে ফেরেশতাগণ, চিনো কিনা চিনো এরে জবাবটা করো এখন। নবীকে কবরে এনে জিগাইবে ফেরেশতাগণ, চিনো কিনা চিনো এরে জবাবটা করো এখন। নবীকে কবরে এনে জিগাইবে ফেরেশতাগণ, চিনো কিনা চিনো এরে জবাবটা করো এখন। না থাকিলে গুরু ভজন চিনবে না সে নবীরে। না থাকিলে গুরু ভজন চিনবে না সে নবী। ও আব্বা, না থাকিলে গুরু ভজন চিনবে না সে নবীরে। জিজ্ঞাস করবে মন কি নকিরে গেলে কবরে, জিজ্ঞাস করবে মন কি নকিরে। কার দিনেতে ছিলা বান্দায় আল্লাহ কইছো কাহারে, কার দিনেতে ছিলা বান্দায় আল্লাহ কইছো কাহারে। জিজ্ঞাসা করবে মনকে নকিরে গেলে কবরে, জিজ্ঞাসা করবে মনকে নকিরে। এই কবরে আসিবে নবী মুর্শিদ রূপ কইরা ধারণ, ভক্ত যারা দেখেই বলবে এতই আমার মাওলা ধন। কবরে আসিবে নবী মুর্শিদ কইরা ধারণ, ভক্ত যারা দেখা বলবে এই তো আমার গুরু ধন। কবরে আসিবে নবী মুর্শিদ রূপ কইরা ধারণ, ভক্ত যারা দেখেই বলবে এতই আমার গুরু ধন। নবীজিও ভক্ত বইলা স্বীকার করবে তাহারে, নবীজিও ভক্ত বইলা স্বীকার করবে তাহারে। নবীজিও ভক্ত বইলা স্বীকার করবে তাহারে। জিজ্ঞাস করবে মন কি নকিরে গেলে কবরে, জিজ্ঞাস করবে মন কি নকিরে। কার দিনেতে ছিলা বান্দায় আল্লাহ কইছো কাহারে, কার দিনেতে ছিলা বান্দায় আল্লাহ কইছো কাহারে। জিজ্ঞাসা করবে মনকে নকিরে গেলে কবরে, জিজ্ঞাসা করবে মনকে নকিরে। তাই কাদির বলে ভাই সকলে চলো যাই বইরা পরে, নবীর বংশের অলি তারা মুড়ি খাও হাতে ধরে। কাদির বলে ভাই সকলে চলো যাই বইরা পরে, নবীর বংশের অলি তারা মায়া কই হাতে ধরে। আই কাদির বলে ভাই সকলে চলো যাই বইরা পরে, নবীর বংশের অলি তারা মুড়ি খাও হাতে ধরে। অন্তরে থাকিলে ভক্তি দুই কুল যাইবা তোরে। অন্তরে থাকিলে ভক্তি তুইও ভুল যাইবা। ও ভক্ত অন্তরে থাকিলে ভক্তি দুই কুল যাইবা তোরে। জিজ্ঞাস করবে মন কি নকিরে গেলে কবরে, জিজ্ঞাস করবে মন কি নকিরে। কার দিনেতে ছিলা বান্দায় আল্লাহ কইছো কাহারে, কার দিনেতে ছিলা বান্দায় আল্লাহ কইছো কাহারে। জিজ্ঞাসা করবে মনকে নকিরে গেলে কবরে, জিজ্ঞাসা করবে মনকে নকিরে গেলে কবরে, জিজ্ঞাসা করবে মনকে নকিরে। আসতে বাবা, তাহলে কবর শুধু কবর পর্যন্তই না, হিসাব নিকাশের বেলায়ও তোমার মোরশেদকে জিজ্ঞাসা করবে। শুধু তাই না, যারা দুনিয়াতে ভালো কাজ করে নাই দুযোগবাসী হবে, তখন আল্লাহর ওলিদের আল্লাহ তাআলা হুকুম করবে দুনিয়াতে যত আমার বন্ধুরা ছিলে ওলি আল্লাহ পীর মাশায়েখগণ, তাদেরকে হুকুম করবে যে তোমাদের অন্তরঙ্গ ভক্ত যারা তোমাদের প্রতি যাদের মহাব্বত ছিল দুজক থেকে ধইরা ধইরা জান্নাতের ভিতরে তাদেরকে প্রবেশ করে দাও। সুবহানাল্লাহ। শুরু থেকে শেষ সব জায়গায় এই পীর মুর্শিদের গুরু ভক্তের সম্পর্ক থাকবে।
বাজান সব জায়গায় সম্পর্ক থাকবে। আমি কি বলবো, বলছে ওই চরণে দাসের যোগ্য নই, লালন সাইজের একটি গান। আমার গান কিন্তু দুইটা হয়ে গেছে, কিন্তু ওই চরণের দাসের যোগ্য নয়, এই কথাটার পিছনে যদি আবার লালন সাইজের ওই গানটা না হয়, তাহলে তো অনেকের মনের ভিতরে খুঁতখুত করবো নাকি। ওরে ধর চরণ ছেড়ো নাম